40 বছরের আপনার গুনাহ আল্লাহ পাক 10 সেকেন্ডেই ক্ষমা করে দেবেন। খালেসভাবে ইখলাসের সঙ্গে আল্লাহর কাছে আপনি তওবা করেন, আল্লাহ পাক 40 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেবে। মূসা নবীর জামানায় প্রচুর খরা, প্রচুর গরম, বৃষ্টিপাত হচ্ছে না। মূসা নবীর জনপদের লোকেরা তার কাছে এসে বলল, আল্লাহর নবী মূসা, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, বৃষ্টির জন্য প্রার্থনা করো, আল্লাহ তোমার প্রার্থনা কবুল করবে। মূসা নবী তার জনপদের লোকদেরকে নিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার জনপদের লোকেরা গরমে অতিষ্ঠ, সূর্যের উত্তাপ তাদের আর সহ্য হচ্ছে না, বৃষ্টি নাজিল করো। আল্লাহ বললেন যে না, এই জনপদের মধ্যে এমন একজন মানুষ আছে যে 40 বছর যাবত আমার নাফরমানি করতেছে, 40 বছর যাবত আমার অকৃতজ্ঞ হচ্ছে, একটি দিনের জন্য সে তওবা করে নাই, তাই এই জামাত থেকে সে চলে না যাওয়া পর্যন্ত আমি এখানে বৃষ্টি নাজিল করব না। মূসা নবী সেই অজানা অপরিচিত লোকটার উদ্দেশ্যে ভাষণ দিলেন, এখানে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর যাবত আল্লাহর কৃতজ্ঞ হয় নাই, সে এতটাই পাপে আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, সে এখান থেকে চলে না যাওয়া পর্যন্ত আল্লাহ বৃষ্টি নাজিল করবে না। আল্লাহ এখানে আরেকটি ঘটনা ঘটেছে। মূসা নবী যখন প্রথমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করলেন, বৃষ্টি আসা তো দূরের কথা, সেখানে আরও রোদের প্রখরতা, রোদের তীব্রতা আরও বেড়ে গেল। আল্লাহ বললেন, মূসা বললেন, আল্লাহ চাইলাম বৃষ্টি তো দিলাই না, উল্টা রোদের তীব্রতা কেন বেড়ে গেল? আল্লাহ বললেন, এখানে এমন একজন পাপী, এমন একজন অকৃতজ্ঞ লোক আছে যে সারাটা জীবন 40টা বছর যাবত আমার অকৃতজ্ঞ হয়ে গেছে, একটা দিনের জন্য কৃতজ্ঞ হয় নাই, এই জমাত থেকে চলে না যাওয়া পর্যন্ত আমি এখানে বৃষ্টি নাজিল করব না। মূসা নবী এই অজানা লোকের উদ্দেশ্যে ঘোষণা করলেন, কোন ব্যক্তি আছে যে কৃতজ্ঞ হয় নাই, 40 বছর যাবত আল্লাহর অকৃতজ্ঞ হয়ে গেছে, সেখান থেকে চলে যাও। এই পাপী লোকটা, অকৃতজ্ঞ মানুষটা আল্লাহর কাছে বলল, রব্বুল আলামিন 40 বছর যাবত পাপ করেছি, তুমি আমাকে কোনোদিন অপমান করো নাই, আমার পাপকে প্রকাশ করো নাই, আজকে তোমার কাছে আমি ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি আমার এই পাপটাকে গোপন করো, আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি, আর অকৃতজ্ঞ হব না, জীবনের পাপের জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক সাথে সাথে তার পাপকে মোচন করে দিলেন। 40 বছরের পাপ 10 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক খালেস তওবা করার কারণে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি তো বললাম লোকটা চলে যাবে, কিন্তু চলে যাওয়ার আগেই তুমি বৃষ্টি কেন দিলা? আল্লাহ বললেন, মূসা, যে বান্দার জন্য, আমার যে বান্দার জন্য, যার জন্য বৃষ্টি বন্ধ রেখেছিলাম, তার জন্যই আমি বৃষ্টি দিয়ে দিছি। সে 40 বছর অকৃতজ্ঞ হয়েছে, আমি বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছি, আর সে নিজেই খালেসভাবে তওবা করেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তার জন্য আমি বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মূসা বললেন, তোমার ওই বান্দার পরিচয়টা একটু আমাকে জানিয়ে দাও। আল্লাহ বললেন, 40 বছর সে নাফরমানি করেছে, আমার অবদ্ধ হয়ে গেছে, তার পাপ আমি প্রকাশ করি নাই, তার পরিচয় আমি তোমাকে বলি নাই, পরিচয় জাতির কাছে আমি তুলে ধরি নাই। আজকে তো সে পাপ থেকে ক্ষমা চেয়েছে, তাকে আমি ক্ষমা করেছি, সুতরাং প্রশ্নই ওঠে না তার পরিচয় দেওয়ার জন্য। এটা আমার আর আমার বান্দার ব্যাপার, যারা খালেসভাবে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তার জীবনের পূর্বেকার সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেই, ওই জায়গাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেই, তার জীবনকে দিনের পথে চলার জন্য সহজ করে দেই। 40 বছরের পাপ, 40 বছরের অকৃতজ্ঞ, 40 বছরের নাফরমানি আল্লাহ পাক 10 সেকেন্ডে ক্ষমা করে দিতে পারে। শুধুমাত্র কেবলমাত্র আমাদের প্রয়োজন একটি মাত্র বিষয়, সেটা হলো ইখলাসের সঙ্গে তওবা করা, একনিষ্ঠের সঙ্গে তওবা করা। দ্বিতীয়বার এই কাজটা আমরা করব না, আল্লাহর কাছে এই অনুশোচনা করা, পাপ মার্জনা করা,
আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য হাজারো পথ খুঁজতেছেন তার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। মূসা নবীর জামানার ওই ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আমাদের জীবনে কত পাপ, কত আমাদের জীবনে গুনাহ, নিজের পাপকে রেখে আমরা আরেকজনের পাপকে আমরা তালাশ করি, আমরা গীবত করি, আমরা একজনের কথা, একজনের পাপের কথা আরেকজনের কাছে বর্ণনা করে একজন মানুষের হক সম্মান নষ্ট করি। এটা এই জিনিসগুলো আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তাই নিজের পাপের জন্য অনুশোচনা হওয়া দরকার। আরেকজনের পাপ তালাশ করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠায় নাই, আপনাকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছে। আপনি পাপ করতেই পারেন, কিন্তু সেই পাপের জন্য নিজেকে অনুশোচনা করতে হবে। আজকে আমরা সেটা না করে আরেকজনের পাপ নিয়ে কথা বলি, আরেকজনের পাপ নিয়ে আমরা গল্প করি, আরেকজনের পাপের কথা বর্ণনা করে আমরা আনন্দিত হই। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এটা আমাদের তকদিরকে, আমাদের ভাগ্যকে ভাগ্যহারা আমাদেরকে করে ফেলবে। আমাদের জীবনে একটি বড় অভিশাপ নিয়ে আসবে, এই যে আমরা মানুষের সম্মান নষ্ট করি। তাই নিজের পাপকে মোচনের জন্য আমরা অনুশোচনা করব, অন্যের পাপ নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, আমরা কথা বলবো না। আল্লাহ পাক যেন আমাদেরকে সকল পাপীকে আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আমিন।